বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন ওনারা ইলেকশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চায়। এটা একটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার, এবং বিএনপির তৃণমূলে যারা নেতা কর্মী রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাবো, শহীদ জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই, খালেদা জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই। যদি আপনাদের পলিটিক্স ভারতমুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশের শহীদ জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন তারা আপনারা গৃহবরে প্রত্যাখ্যান করবেন মির্জা ফখরুলের এই বিবৃতি। আমরা আরো দেখতে পেয়েছি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনুস আমাদের সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছেন। এটা ইউনুসের জন্য লজ্জার, বাংলাদেশের রাষ্ট্র হিসাবের জন্য লজ্জার। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতীব সত্তর তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং গণঅভ্যুত্থানে যারা রয়েছেন বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখনো আওয়ামী লীগের সাংবাদিকরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। যদি আপনারা অপসারণ করতে না পারেন তাহলে ইউনুস সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না।